চলচ্চিত্র দ্য গার্লফ্রেন্ড মুভি। তো গল্পের শুরু হয় বোমাকে দিয়ে, আর বোমার চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তো বোমা একজন শান্ত, বইপ্রেমী স্নাতকোত্তর বর্ষের ছাত্রী। সে খুবই সাধারণ ও নরম মনের মানুষ। একদিন কলেজে পরিচয় হয় বিক্রমের সাথে। বিক্রম ফার্স্ট দেখাতেই বোমাকে পছন্দ করে। ধীরে ধীরে তৈরি হয় তাদের মধ্যে চমৎকার ভালোবাসার সম্পর্ক। তো প্রথম দিকে সব কিছু একদম পারফেক্টই লাগবে। ডেটিং, হাসি, বইয়ের আলোচনা, ছোট্ট ছোট্ট মুহূর্ত। দর্শক ভাববে হয়তো এটাই পরিপূর্ণ প্রেম। কিন্তু অল্প দিনের ভিতর সম্পর্কের ভিতর দেখা যায় সমস্যা। বিক্রম বোমাকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই যেমন কার সাথে কথা বলবে, ফোন কোথায় রাখবে, কার দিকে তাকাবে, কোথায় যাবে, এসব সব কিছু নিয়ে বিক্রমের সন্দেহ। সে বারবার বোমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই এসব করছি। কিন্তু বোমা উপলব্ধি করতে পারে যে সেই ভালোবাসার নামে সে আসলে বন্দী হয়ে যাচ্ছে। তার বন্ধুরা দূরে সরে যায়, পরিবার থেকে সে আলাদা হয়ে পড়ে। এভাবেই বিক্রম তাকে পুরোদমে বেঁধে ফেলতে চায়। একদিন ঝগড়ার সময় বিক্রম বোমাকে জড়িয়ে ধরে ফেলে। বোমা তখন বুঝতে পারে এই রিলেশন আর নিরাপদ নয়। এই মুহূর্তেই তার ভিতর জাগরণ আসে। সে অনুধাবন করে এটা অতিরিক্ত ভালোবাসা নয়, এই সম্পর্ক আসলে টক্সিক। বিক্রম বোমার কাছে ক্ষমা চায়, কান্না করে, বলে নিজেকে বদলাবে। কিন্তু বোমা জানে বিক্রম আসলে বদলানোর মানুষ নয়, এটা তার চরিত্র। এবং সে কঠিন সিদ্ধান্ত নিয়ে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। বোমা বিক্রমকে বলে, আমি তোমার প্রেমিকা হওয়ার আগে আমি একজন মানুষ। আমি তোমার ভয় নিয়ে আর বাঁচব না। বিক্রম তখন ভেঙে পড়ে, কিন্তু সময় তখন তার হাতে নেই। বোমা চলে যায়। বোমা নিজের জীবন নতুন করে শুরু করে। নিজের পড়াশোনা, স্বপ্ন, স্বাধীনতা সব কিছু ধীরে ধীরে সে ফিরে পায়। তো মুভি থেকে একটা জোরালো বার্তা পাওয়া যায় যে যে সম্পর্ক তোমার স্বাধীনতা কেড়ে নেয় সেটা সম্পর্ক নয়, সেখান থেকে বেরিয়ে আসাই হলো সাহস। সেলফ রেসপেক্ট কামস বিফোর লাভ। এটাই ছিল দ্য গার্লফ্রেন্ড মুভির সারসংক্ষেপ। সো বন্ধুরা, ভিডিওটি সামান্যতম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন।